বন্ধুরা বুঝতেই পারছেন আমি এবার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমি তো ভালোই আছি। আর এই সপ্তাহে এই সবজিগুলো এসেছিলো, সঙ্গে সজনে ফুল তো এসেই ছিল, সেই জন্যই সজনে ফুলের রান্নাটা করলাম আর আর আপনাদের সঙ্গে শেয়ারও করলাম। আর এখন তো শীতকালে সবজি তো ভীষণ কালারফুল সব সবজি পাওয়া যাচ্ছে, আর দেখতেও খুব সুন্দর, খেতেও আর সুন্দর, আর ফলও পাওয়া যাচ্ছে কালারফুল। এই লেবুগুলো দেখছেন কি সুন্দর দেখতে, এইগুলোই বাজার করে নিয়ে এসেছিল। আর এখন বাজারে তো এরকম সজনে ফুল পাওয়া যায়, শুধু আগে আমরা কিন্তু কুড়িয়ে সজনে ফুল খেয়েছি, এখন বাজারে বিক্রি হচ্ছে। আর সেই জন্য ডাঁটাগুলো ছাড়িয়ে এইভাবে সজনে ফুলগুলোকে বেছে নিয়ে ধুয়ে নিয়েছি, তারপরে গরম জল করেছি। গরম জল করে গরম জলে ওই সজনে ফুলটা একটু ভাপিয়ে নেব, কারণ ছোটো ছোটো পোকা থাকে না সজনে ফুলে, সেগুলো যাতে কোনো ক্ষতি না করে সেই জন্য একটু ভাপিয়ে নিচ্ছি। আর সজনে ফুলের তরকারিটা এই মশলাগুলো দেবো, লঙ্কা দিচ্ছি, আর হচ্ছে কালো সাদা সর্ষে, আর একটু তিল দিয়েছি, আর দিয়েছি কাজু, এগুলো বেটে নেব। আর এই যেরকম আলুগুলোকে ছোটো ছোটো পিস করে ওই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো আমি বেশ ভালো করে ভেজে নেব, সব আলুগুলো দিয়ে দিচ্ছি। সব আলু দেওয়া হলে একটাই মাত্র আলু দিয়েছে, কারণ সজনে ফুল তো তেমন বেশি নেই, একটাই ছোটো মতন মাঝারি সাইজের আলু দিয়ে এরকম পিস করে নিয়ে এই একেবারে ছোটো ছোটো মানে সজনে ফুলের মতনই পিস করে একেবারে যত পেরেছি ছোটো করে পিস করে নিয়ে ভালো করে ভেজে দিচ্ছি। একেবারে যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ ভাজতে থাকবে। এই দেখুন আমার লাল লাল হয়ে গেছে, একেবারে ভাজা হয়ে গেছে। আর এই দেখুন আমার সেই সজনে ফুলটাও দিয়ে দিলাম এই আলু ভাজাগুলোর মধ্যে। এটা দিয়েও বেশ খানিকক্ষণ আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি, একটুখানি ভেজে নিচ্ছি যাতে সজনে ফুলের কাঁচা গন্ধটাও বেরিয়ে যায়। আর এই যে ভাজা হয়ে গেছে, এবার আমি একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, মানে যতটুকু লাগবে সামান্য নুন দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো হলুদও দিয়ে দিলাম। মানে একটুখানি তো আছে, বেশি তো নেই, সেই জন্য এই যতটুকু লাগবে সেইটুকু দিয়ে চারিদিকে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে মেশানো গেছে, এবার জল ঢেলে দিলাম এই আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। সজনে ফুল তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, কিন্তু আলু সেদ্ধ হতে একটু সময় লাগবে, সেই জন্য ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে দিই। এই দেখুন আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, আর জলটাও অনেকটা শুকিয়ে গেছে। আর এই পর্যায়ে আমি আমার ওই বাটা মশলাটা দিয়ে দিলাম। যে মশলাগুলো আগে নিয়েছিলাম ওটা বেটে নিয়েছি শিলনোড়ায়, আর ওটাকে বেটে দিয়েছি যাতে এইরকম করে এইভাবে ভালো করে নাড়িয়ে কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে তারপরে একটু জল দিয়ে আবার একটুখানি সেদ্ধ করে নেবো, যাতে মশলাগুলো সব সবজির মধ্যে ঢুকে যায়। আর এই দেখুন আমার সব ঢুকেও গেছে, আর জলটাও শুকিয়ে গেছে, প্রায় অনেকটাই শুকিয়ে গেছে। আর এইবার শুকিয়ে গেছে, এবার নামাবার পালা। তার জন্য নামাবার আগে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। নিরামিষ রান্নায় একটু চিনি দিলে তো টেস্টি হয়। আর সত্যিকার এই সজনে ফুলের রান্নাটা খেয়ে এত ভালো লেগেছিলো কি বলবো, এই মশলাটা দেওয়ার জন্য এত টেস্ট হয়েছিল। তো বন্ধুরা আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার ভিডিও দেখতে থাকবেন। থ্যাংক ইউ, বাই।